জীবন দিয়েও দলকে জেতাতে পারলেন না মুস্তাফিজুর রহমান। রান বন্যায় চরম নাটকীয়তায় মুস্তাফিজুরদের কেমন করে হারালো জাপানা কিংস। হারের পরেও মুস্তাফিজুরকে প্রশংসায় ভাসিয়ে যা বলেছিলেন মোহাম্মদ নবী। এদিন ব্যাট হাতে নামার সুযোগ হয়নি তৌহিদ হৃদয়, কিন্তু এক কুশাল পেরেরার তোপে যেন রীতিমতো হিমশিম অবস্থা জাপানা কিংসের। কুশাল পেরেরার 102 রানে ভর করে জাপানা কিংসকে 192 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ডাম্বুলা। বোলিংয়ে নিজের ব্যক্তিগত প্রথম ওভারে চতুর্থ বলেই উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে 6 রান খরচায় নিয়েছিলেন 1 উইকেট। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে 12 রান খরচ করে ফেলেন মুস্তাফিজুর রহমান, ছিলেন উইকেট শূন্য। 36 রানে 3 উইকেট হারানো দলটাকে অভিষেক ফের্নান্দো এবং আশালাঙ্কা জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। দ্রুত 50-র দেখা পান অভিষেক ফের্নান্দো, যার ফলে মাত্র 11 ওভারে 100 রান পার করে ফেলে জাপানা কিংস। এই দুই ব্যাটার তুলে নেন 50। শেষ 24 বলে জাপানার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 24 রান। ব্যক্তিগত তৃতীয় ওভারের জন্য বোলিংয়ে আসলেন মুস্তাফিজুর রহমান। এসেই 50 করা আশালাঙ্কাকে দ্বিতীয় বলে আউট করেন মুস্তাফিজ। ওই ওভারে মাত্র 3 রান দিয়েছিলেন বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজুর রহমান। এরপরে মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যেও চরম নাটকীয়তায় শেষ মুহূর্তে দলকে জেতাতে পারেননি মুস্তাফিজুর রহমান। এদিকে এমন হারের পরও মুস্তাফিজুরদের বোলিং প্রশংসায় ভাসিয়েছেন মোহাম্মদ নবী। তিনি বলেন, শুরু থেকেই তুষার এবং মুস্তাফিজুর রহমান আঁটো সাঁটো বোলিং করেছিলেন, মাঝখানে আমাদের স্পিনাররা আমাদের দলকে হারিয়েছে।